আজকে দেখাবো শিলপাটার জাদু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। শিলপাটা দিয়ে আজকে আপনাদের একটা ভর্তা করে দেখাবো। আজ করব সিম চিংড়ি মাছের ভর্তা। ভর্তাটা দেখেই অসাধারণ লাগতেছে, তাহলে খাওয়ার কথা আর কি বলবো। প্রথমে আমি বেশ কতগুলো সিম নিয়ে আমি 2 রকমের সিম নিয়েছি, একটা লম্বা একটা ছোট ছোট নিয়ে কিছু চিংড়ি মাছ 8-10টা চিংড়ি মাছ দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কুচানো কতটুকু পেঁয়াজ, 2 টুকরা রসুন এবং কতগুলো কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে এতটুকু দিয়ে দিলাম লবণ, সঙ্গে এমন পরিমাণ পানি দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আমার সিমটা বেশ কিছুক্ষণ জাল করার পরে এভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে এভাবে শুকনো মরিচ ভাজে তার ভিতরে আবার আমি পেঁয়াজটারও ভাজে উঠে রাখলাম। পেঁয়াজটা এরকম সোনালি করে ভাজতেই হবে। সিমটা চিংড়ি মাছ সিম এরকম সিদ্ধ হয়ে গেছে, এরকম সিদ্ধ হবে। এবার সেই শিলপাটা নিয়ে আসলাম। শিলপাটা আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান আমাদের সবার একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিলপাটা ছাড়া তো আসলে চিন্তাই করা যায় না। আগের দিনে সব সময় শিলপাটায় মশলা বাটা বা সব কিছু করা সবই হতো। যাই হোক, এরকম করে শিলপাটায় সবটা বাটে নিলাম আমি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা পেঁয়াজটা, এতটুকু পেঁয়াজ দিলে হবে। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। আমি এতটুকু দিলাম, আমি খুব বেশি ঝাল খাবো না, আপনাদের ইচ্ছা, লাগলে আর একটু বেশি দেবেন। এবং এই মরিচটা বাটার সময় একটু লবণ দিয়ে নিলে ভালো হয়। অল্প দেবেন লবণ, কারণ আমি একবার সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম। এভাবে সুন্দর করে মিহি হয়ে গেল, মিহি করে বাটলাম, সঙ্গে পেঁয়াজটাও বাটে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটাও এর সঙ্গে বাটে নেব, তাহলে এটা ঘ্রাণটা অনেক সুন্দর হবে। সব কিছু বাটার পরে একসঙ্গে হাত দিয়ে কাছায় নিয়ে এবার পাটার মাঝখানে রেখে এটার ভিতরে দিয়ে দেব আমি একটু সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা একেবারেই জমে না। সরিষার তেল দিয়ে এটারে খুব ভালো করে একসঙ্গে মাখায় নেব। আগে আমার নানু খাম্মু আমাদের সবার শিলপাটায় এইগুলো কাঁচানোর জন্য সুপারির খোলা দিয়ে কেটে ছোট ছোট পিস করে রাখতো, ওইটা দিয়ে কাঁচাতো, মানে এক জায়গা থেকে আরেক জায়গা মশলাটা আনতো। ভর্তাটা হয়ে গেল কত সহজে, কত তাড়াতাড়ি একটা ভর্তা। কিন্তু খাবার বেলায় 16 আনা না 18 আনা, অনেক স্বাদের একটা ভর্তা। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন এবং নিজেরা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে সেটাই আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।